জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রসিকিউশন। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করার অঙ্গীকার করেছেন চিফ প্রসিকিউটর। আজ যাত্রাবাড়ীর নবী টাওয়ারের কনফারেন্স রুমে জুলাই অভ্যুত্থান চলাকালে আহত ও নিহতদের পরিবারের সাথে গণশুনানিতে এ তথ্য দেন চিফ প্রসিকিউটর। বিস্তারিত মৌমিতা জান্নাতের প্রতিবেদনে। যাত্রাবাড়ীর ২০ বছর বয়সী সদ্য বিবাহিত জিসান জুলাই অভ্যুত্থান চলাকালে রায়েরবাগে আন্দোলনকারীদের খাওয়ার পানি সরবরাহ করতে গিয়েছিল। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে তার। শোক সহ্য করতে না পেরে ৭ দিনের মাথায় আত্মহত্যা করেন তার স্ত্রী। ছেলে পুত্রবধূ হারিয়ে জিসানের বাবা এখনো ভাসছেন শোক সাগরে। আমার একটা ছেলে ছিল, আমার এই ছেলেটার প্রতি অনেক ভরসা ছিল, আমাকে একদিন খাওয়াইবো, আমাকে একদিন আমার লাশ কাঁদে নিব, কিন্তু আজকে আমি সন্তানের লাশ আমি কাঁদে নিছি। ট্রাইব্যুনালের তথ্য মতে জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতেই ৮৫টি হত্যাকাণ্ড ঘটেছে। কাজলার যুবক সোহেল রানার মা, কিশোর আনাসের বাবা সহ অনেক শহীদ পরিবারের সদস্য এসেছিলেন সন্তান হত্যার বিচার চাইতে আজকের গণশুনানিতে। ছিলেন আন্দোলনে আহতরাও। রাবার বুলেট বৃষ্টির মতন গুলি হইতেছে। সেদিন যাত্রাবাড়ি থানাটা ধর 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 করে কাঁপতেছিল ভূমিকম্পর মতন আমি দেখেছি। আমি আরো দেখেছি কোনটা মৃত কোনটা জীবিত বলা যেত না, রক্তাক্ত সব আমার নিজের হাতে লাশ আমি উঠাইছি। আমরা ওর বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আয়োজিত এই গণশুনানিতে আহত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন চিফ প্রসিকিউটর। জানান মামলার তদন্ত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার স্বার্থেই এই গণশুনানি। কতজন শহীদ হয়েছে যাত্রাবাড়িতে আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটা তালিকা পেয়েছি। বিচারটা যাতে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং আন্তর্জাতিক মানে যাতে হয়, সেই কারণে আমরা আজকে এই গণশুনানির আয়োজন করেছি। যাত্রাবাড়িতে যে মামলা ঘটনাগুলো ঘটেছে সেটি আমরা অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। যেসব হত্যা মামলা স্থানীয় থানায় হয়েছে সেগুলো মানবতা বিরোধী অপরাধ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দ্রুত সেগুলোর তদন্ত শেষ করবে। এটা যেহেতু মানবতা বিরোধী অপরাধ, সেই কারণে যে মামলাগুলি থানা পুলিশ করেছে সেটাও আমি চেষ্টা করব যে এই মামলাগুলো তুলে নিয়ে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করার জন্য। তাছাড়া যে মামলাগুলি এখনো ইনভেস্টিগেশন হয়নি সেই মামলাগুলো যাতে খুব দ্রুত গতিতে ইনভেস্টিগেশন শেষ হয়। হত্যাকাণ্ডের শিকার প্রত্যেক পরিবার ন্যায় বিচার পাবে বলেও আশ্বস্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রধান কুশলী। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।